Hello, my dear students, guardians, and honorable persons. আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে মূলত 2024 সালের টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে ট্যাগ কোশ্চেনের উপর সেগুলো নিয়ে আলোচনা করছি। আজকে মূলত আমি রাজশাহী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল রাজশাহী, যেটাকে আমরা রাজশাহী হেলেনাবাদ স্কুল হিসেবে চিনি বা জানি, এই স্কুলের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি রাজশাহী গভর্নমেন্ট পিএন গার্লস স্কুলের কোশ্চেন। রাজশাহী গভর্নমেন্ট পিএন গার্লস স্কুলে যে প্রশ্ন এসেছিল ওই প্রশ্ন ঠিক একই ক্রাইটেরিয়াতে এই 1 নম্বর প্রশ্নটা এসেছে। যেহেতু ওইখানে বিস্তারিত আলোচনা করেছি, এখানে আমি বিস্তারিত আলোচনা করব না। জাস্ট এইখানে একটা টেকনিক বুঝতে হবে যে যদি এই যে রাজা একটা সাবজেক্ট এবং হিজ ফ্রেন্ডস একটা সাবজেক্ট, কেমন এই ধরনের দুটি সাবজেক্ট যদি কিছু কনজাংশন বা কানেক্টিভ ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড দ্বারা যদি যুক্ত হয় তাহলে পূর্বের সাবজেক্ট অনুযায়ী বসতে হবে এবং প্রোনাউনটা পূর্বের সাবজেক্ট অনুযায়ী বলবে। যেমন এই ধরনের ওয়ার্ডগুলো আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ বলে পূর্বের সাবজেক্ট অনুযায়ী ট্যাগ করতে হবে। এবং যদি এখানে অর অথবা নর দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হয় তাহলে পরের সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হবে। যারা রাজশাহী গভর্নমেন্ট পিএন গার্লস স্কুলের কোশ্চেন দেখা হয়নি বা সলিউশন দেখা হয়নি, ওইটা দেখে আসলে জাস্ট এই উত্তরটা করতে আরো সুবিধা হবে। সবাইকে ধন্যবাদ। জাস্ট আমি এটা আনসার করার চেষ্টা করি। এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে সবসময় এখানে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করবে। স্যারেরা একটা টেকনিক অবলম্বন করবে। এই পাস্ট ফর্ম যদি দেওয়া থাকে তাহলে এর সঙ্গেও পাস্ট ফর্ম যাবে, এর সঙ্গেও পাস্ট ফর্ম যাবে। সুতরাং এখানে স্যার দেখবে সবাই পাস্ট ফর্ম ইউজ করবে, বাট এর প্রোনাউনটা সঠিক করতে পারবে না, যার জন্য এই এমন প্রশ্নটা দিয়ে থাকবে। সুতরাং শর্ট মানে খোঁজা, শর্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে সিক, এস ডবল ই কে, সিক। যেখানে সিক যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে সিক্স হতো, আর এটা যদি দেওয়া থাকতো তাহলে সিক হতো, তাহলে সবাই প্রশ্নের আনসারগুলো করতে পারতো। বাট এইখানে পাস্ট টেন্স দেওয়ার জন্য এই পারসনটা বা প্রোনাউনটা ইউজ করতে পারবে না, যার জন্য এখানে টেকনিক অবলম্বন করা হয়েছে। সুতরাং আমরা আনসারটা দেখি। এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, কারণ উত্তর হচ্ছে ডিডেন্ট হি, ডিডেন্ট হি। কেমন উত্তরটা কি হচ্ছে আমাদের ডিডেন্ট হি। এখন কেন ডিডেন্ট হলো এগুলো নিয়ে বিস্তারিত রাজশাহী গভর্নমেন্ট পিএন গার্লস হাই স্কুল এইখানে আলোচনা করা হয়েছে, অথবা রাজশাহী ক্যাডেট স্কুল, হ্যাঁ ক্যাডেট কোর্স, রাজশাহী ক্যাডেট কলেজ, ওইখানেও আলোচনা করা হয়েছে। সুতরাং এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। এখন 2 নম্বর প্রশ্ন আমরা দেখব। এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আমরা পাচ্ছি না। হির পর এখানে উড ইউজ হয়েছে, কারণ এখানে এই যে হ্যাড প্লাস ডান আছে, এখানে উড, এখানে কখনো হ্যাড হবে না, কারণ এখানে হ্যাড রয়েছে আর এখানে উড, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল ব্যবহার হয়েছে। সুতরাং উডের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে উড, আর নট হচ্ছে নট, উডেন্ট, আর হচ্ছে হি। ওকে, উত্তর হয়ে গেল উডেন্ট হি। এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। এই বাক্যের কমপ্লেক্স সেন্টেন্স আমরা এইটারও ট্যাগ কোশ্চেন করতে পারবো, আবার এইটারও ট্যাগ কোশ্চেন করতে পারবো। যেহেতু এটার ট্যাগ কোশ্চেন যদি করি আমাদের উত্তর হচ্ছে isn't it, আর যদি আমরা এই অংশের ট্যাগ কোশ্চেন করি উত্তর হচ্ছে didn't he। ওকে, দুইটা আনসার। এই অংশ যদি করি isn't it, আর এই অংশ ধরে যদি করি didn't it। বাট এখানে একটু প্রবলেম হয়ে গেছে মাই ডিয়ার স্টুডেন্টস, একটু প্রবলেম। এইখানে লিটল কথাটা ইউজ করেছে, কেমন এখানে লিটল ইউজ করেছে। এই লিটল এটা একটা চমৎকার ব্যবহার দেখানোর চেষ্টা করি। লিটল এবং ফিউ কোনো বাক্যে যদি থাকে, কোনো জায়গায় থাকে এবং এদের পূর্বে যদি আর্টিকেল ব্যবহার করা না হয় তাহলে ওই সেন্টেন্সটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। সুতরাং এইখানে আমাদের নোট করা যাবে না। আর এইখানে যেহেতু আর্টিকেল না, সুতরাং নেগেটিভ ওয়ার্ড, যার জন্য উত্তর হচ্ছে ইজ ইট। প্রথমটার আনসার দেখলে উত্তর পাবো ইজ ইট, এবং পরের উত্তরটা দেখলে আমাদের হচ্ছে ডিড হি। কেমন, এই চমৎকার, বোঝা গেছে? ওকে, এখন আমরা যদি এইটা দেখার চেষ্টা করি, এটা এইগুলোকে বলা হয় এই যে উপরে 1 নম্বর প্লাস 2 নম্বর, এটাকে বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট।
এই টপিকটা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এই যে আপনার সেন্টেন্স বা টেন্সের ব্যবহার করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাক্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। সুতরাং এখানে যিনি হেডমাস্টার তিনি কিন্তু সেক্রেটারি, সুতরাং একটা ব্যক্তিকে বোঝা গেছে এবং যার প্রোনাউন হচ্ছে হি। এখানে কোনো পাস্ট টেন্সের ঘটনা নাই, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই এবং বাক্যের এখানে যে ভার্বটা দেখছি সেন্ট এর পাস্ট ফর্ম দিয়েছে সেন্ট। সুতরাং নেগেটিভ ওয়ার্ড না থাকার জন্য আমরা উত্তর করব ডিডেন্ট হি। উত্তরটা হচ্ছে ডিডেন্ট হি। ওকে, তারপর যেহেতু সাবজেক্ট যে হেডমাস্টার সেই সেক্রেটারি, কেমন এইরকম। এইখানে এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বুলেটিন ওয়ার্ড। এইরকম বাক্য যদি পরীক্ষায় আসে তাহলে ম্যাক্সিমাম ছেলেমেয়ের জন্য প্রবলেম হবে। বাট আমি একটা টিক শিখিয়ে দেব, এই টিকের মধ্য দিয়ে যদি লিখে নেওয়া হয়, আপনারা যদি ফলো করেন তাহলে এটা অত্যন্ত সহজ হবে। আমরা দেখবো যে এই ধরনের বাক্য বলতে সাধারণত যেটা ব্যবহার করা হবে, এই যে ভার্ব আছে না, এই ভার্বের পরে একটা ইন প্রোনাউন, ইন প্রিপজিশন প্লাস অবজেক্ট থাকবে। ইন প্রিপজিশন প্লাস অবজেক্ট এবং এর পূর্বে সব সময় দা ব্যবহার করতে হবে। দা থাকবে, কেমন? তাহলে এই নাউনের পূর্বে দা থাকবে আর পরে ইন প্লাস প্রোনাউন থাকবে। এইটুকু যদি আমরা পেয়ে যাই তাহলে এইটা সাধারণত ফাদারকে বোঝানো হচ্ছে না। ফাদারের ভিতরে যে মাতৃত্ব রয়েছে, পিতৃত্ব রয়েছে, অর্থাৎ একটা ব্যক্তির মধ্যে যদি মা হয় তাহলে মাতৃত্ব আর বাবা হয় তাহলে পিতৃত্ব, কেমন? এই জিনিসটা ফুটে উঠবে, কেমন? যদি ইয়াং জেনারেশন হয় তাহলে ইয়াং জেনারেশন হার্ট বা ফিল বা কাইন্ড এই বিষয়গুলোকে সাধারণত বোঝানো হয়ে থাকে। যেহেতু দা ফাদার পিট ইন হিম, বলা হচ্ছে লোকটির মধ্যে বাবার যে একটা ভালোবাসা, মায়া, মমতা, পিতৃত্ব এই বিষয়টা জাগ্রত হয়েছিল, উকি মেরেছিল। পিট মানে উকি মারা, পাস্ট টেন্স ইউজ করা আছে। পিট উকি মেরেছিল। সিং দা হেল্পলেস চাইল্ড, অসহায় বালকটিকে দেখে তার মধ্যে পিতৃত্ব সুলভ যে আচরণ, মায়া, মমতা, ভালোবাসা এটা জাগ্রত হয়েছে। সুতরাং এর প্রোনাউন কখনো হি ইউজ করা যাবে না, প্রোনাউন ইউজ করতে হবে ইট। আর বাক্যটা যেহেতু পাস্ট ফর্মে রয়েছে, উত্তর হচ্ছে আমাদের এখানে ডিডেন্ট ইট। এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। এরকম আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি, জাস্ট এটার আনসার শেষ। দ্য মাদার রোজ ইন হার। ঠিক আছে, বাকিগুলো লেখার দরকার হচ্ছে না। দেখো এই জিনিসটা আমরা দেখবো, এই যে রোজ, রাইস থেকে রোজ, তার মানে কি হার, মানে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল। কি থেকে? এই যে সিং দা হেল্পলেস বয় বা স্ট্রিট বয়, পথ শিশু বা অসহায় বালককে দেখে তার মধ্যে একটা মায়া, মমতা, ভালোবাসা জাগ্রত হয়েছে, যেটা ধরা, ছোঁয়া, স্পর্শ করা যাবে না, যার জন্য তার প্রোনাউন হবে ইট। অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রোনাউন হচ্ছে ইট। সুতরাং এখানে দা ব্যবহার থাকবে আর এখানে দেখে আমরা দেখছি প্রিপজিশন প্লাস এটা প্রোনাউন ফর্ম থাকবে। আর উত্তরটা কি হচ্ছে? যেহেতু পাস্ট টেন্সে নাই, পাস্ট টেন্সে আছে রোজ, নেগেটিভে নাই, তার উত্তরটা হচ্ছে কিনা আমাদের ডিডেন্ট ইট। কেউ যদি শি ইউজ করে তাহলে কিন্তু উত্তর হবে না, ডিডেন্ট ইট থেকে আমাদের কোশ্চেন মার্ক। এইটুকু, আর তেমন কিছু আলোচনা নাই। মাই ডিয়ার ভিউয়ার্স, লিসেনার্স, অডিয়েন্স এন্ড অনারেবল পারসনস, আমি যে বিষয়গুলো আজকে আলোচনা করলাম আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু সংক্ষিপ্ত পরিসরে ক্লাস দিতে হয়, লং ক্লাস আপনারা কেউ দেখতে চান না। আমার জানা মতে সবখানে যতটুকু আমি করালাম ইনশাল্লাহ সবই ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা যারা গার্জিয়ান এই ভিডিওটা দেখছেন, আপনাদের সন্তানকে চেক আউট করার জন্য, তাদেরকে বোঝার জন্য জাস্ট বাসায় আপনি গোপনে বাক্যগুলো উঠিয়ে নেবেন বা কোনো খাতায় লিখে নেবেন। লিখে নেওয়ার পরে এগুলো প্র্যাকটিস করতে পারবেন। কারণ 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য এই বাক্যগুলো বা এই সেন্টেন্সগুলো বা এই ট্যাগ কোশ্চেন আইটেমটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। May Allah bless you. See you again. Convey my love and salam to you, my dear and near person. Okay, thanks a lot. Allah bless.